থেকে এখনো ঘেন্না করিস। তোর আর আমার সম্পর্কটা এভাবে নষ্ট হতে পারে না। কি বলো বললি? আরে ওখানে আমরে দাঁড়িয়ে আছো কেন? কতদিন পরে কালিদাস এসেছে, ওকে একটু আদর আপ্যায়ন করতে হবে না? জানো না কালিদাস এ অঞ্চলের হরিণছানা কত ভালোবাসে। এই বাড়িতে একটা হরিণছানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের মাঝে দেখিস নি? সবগুলো দেখতে একেবারে হরিণছানার মতো। অষ্টাবক্র কি বলে জানিস? তার মানে তুমি জানো না অষ্টাবক্র কি বলে সেটা কালিদাস জানো? আমার তো অষ্টাবক্রের কথায় বিশ্বাস হয় না, তাই বলছিলাম কালিদাস দেখে আরে তো বলুক আচ্ছা দেখতে এই মল্লিকার মতো হয়েছে নাকি আমার মতো? তুই এখান থেকে চলে যা দিলাম। হ্যাঁ হ্যাঁ, শুনেছি রাষ্ট্রের অনেক ক্ষমতা। আমি বলছি তুই এখান থেকে চলে যা দিলাম। কেন? বেড়ে যাওয়ার সম্পত্তির উপর আবার অধিকার পেয়ে বেঁচে চান বলে? শোন, সময় অত নির্দয় নয়। কখনো কখনো সে অন্যদের কেউ কিছু কিছু অধিকার দেয়। আর যাচ্ছি, তুই বলছিস বলে যাচ্ছি না, যাচ্ছি এই জন্যে যে তুই আজ এবারের অতিথি। অতিথির কথা সমাদর হওয়া উচিত। শোনো মল্লিকা, এই অতিথি আবার কবে আসবে না আসবে তার কোনো ঠিক নেই। তুমি যতটা পারো একটু ভালো করে আদর আপ্যায়ন করো। হ্যাঁ যাচ্ছে, এরকম তাকাতে হবে কেন? কি ভাবছো? ভাবছি বেঁচে